3 নম্বর প্ল্যান নিয়ে আজকাল লাভ। এখন বিএনপি আনপসি করিচ্ছে যে কি না যিনি কয় সেই প্ল্যান হইতেছে কম্পিউটার নিয়ে। এখন একটা কুইজের উত্তর দেন তো, কম্পিউটার যদি বেশি কাজ করে তাহলে এটার নাম বেশি পিউটার হয় না কেন? আমি জানি এর উত্তর দিবার পারবেন না, তাই আলাপে আসি। বিএনপি একটা ভিডিও বানাচ্ছে, ভিডিওটা দেখামুনি, যদিও দেখতে দেখতে ঘুমায় যেতে পারেন। তাও দেখেন, মানে দেখাচ্ছে যে নাগরিক তথ্য চুরি হইতেছে, এটা এমন করে দেখাইছে দেখতে ঘুম চলে আসে। এত আনকুত আমি ভিডিও আমি জীবনে দেখেছি, শুনেন। থমথম রাত আর নেমে আসা অন্ধকারে যখন নিশ্চুপ হয়ে যায় সমস্ত কোলাহল, কেবল রাত্রির বুকে জেগে থাকে নিশাচর। তখন বিড়ালের মতো সতর্ক পায়ে অন্ধকারের চাদর মুড়িয়ে গায়ে খুরপি হাতে কালো চোরা ইতিউতি চায়। খুব 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 সন্তর্পণে সরে যায় মাটি। সিধের ভেতর সিধিয়ে যায় সতর্ক কালু। আজ সে লুটে নেবে সিন্দুক আর ঘটি বাটি, নিঃস্ব হয়ে যাবে অসহায় নিশ্চিন্তপুরবাসী। পরের ধন করে চুরি, কালু হাসবে অট্ট হাসি। দেশের সিন্ধুক যেন না হয় চুরি। শুধুমাত্র 2023 সালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6,30,00,000 সাইবার অ্যাটাক হয়েছে। ওই একই বছর বাংলাদেশের 5 কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। তাই দেশ ও নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত এবং নিরাপদে সংরক্ষণ ও আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক টায়ার 4 ও টায়ার 3 ডাটা সেন্টার প্রয়োজন। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট কৌশলে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে। ধানের শীষের অঙ্গীকার, দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার। শুনলেন তো কি কইছে? আমি আবার কইছে গত 2023 সালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6,30,00,000 সাইবার অ্যাটাক হয়েছে। ওই একই বছর বাংলাদেশে 5 কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। তাই দেশ এবং নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত এবং নিরাপদে সংরক্ষণ এবং আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক টিআর 4 টিআর 3 ডেটা সেন্টার প্রয়োজন। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট নীতিতে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে। বুঝিসাও কিছু? এত জ্ঞানের কথা, কোনো কথাই বোঝা যায় না। এই হইতেছে পলিটিক্যাল পার্টির একটা ম্যানিফেস্টোও লিখতে পারে না, এমনই ভাল শুনে গেলে। সাইকেলের টায়ার তো চিনি, রিক্সার টায়ারও চিনি, তাই না? গাড়ির টায়ারও চিনি, 3 টায়ার 4 টায়ার এটা আবার কি জিনিস? ক্লাউড ফার্স্ট বা কি? বাঙ্গুদের এটা খাইসলা হইতেছে মেলা ভারী ভারী কথাকে আপনারা বিচলিত করে দিবে। আপনার মনে হবে না জানে কি জ্ঞানী মানুষ চারে। তো এদের সমালোচনা করার আগে দেখে নি এগুলো কি, তাহলে পাইতে পারবেন ভালো। আসেন আগে বুঝে দেখি টিআর 3 আর টিআর 4 কি। খুবই সিম্পল জিনিস। টিআর 3 মানে এমন একটা কাঠামো যেখানে বিদ্যুৎ যাবে না, এসি বন্ধ হবে না, সার্ভার চলবে। কিন্তু ধরেন মেরামতের সময় কোনো অংশ বদলাইতে গেলে অল্প সময়ের জন্য সার্ভিস থামতে পারে। ভালো, নির্ভরযোগ্য, কিন্তু একেবারে নিখুঁত অবকাঠামো না। মানে ধরেন আপনার বাসার মতো, আপনার বাসায় ইলেকট্রিসিটি আছে, আবার আইপিএসও আছে। সো কারেন্ট চলে গেলে আপনি চলতে পারবেন, কিন্তু এসি চলবে না, তাই না? এইরকম আর কি। টিআর 4 মানে বিদ্যুৎ যাবে না, এসি বন্ধ হবে না, নেটওয়ার্ক কাটা পড়বে না, সার্ভারের এক অংশ নষ্ট হইলেও পুরো সিস্টেম চলবে, মেরামত চললেও সার্ভিস বন্ধ হবে না। এটা সবচেয়ে শক্ত এবং সবচেয়ে নির্ভরযোগ্য। তো তার মানে হইতেছে আপনার বাসায় ইলেকট্রিসিটি আছে, আইপিএস আছে, আবার জেনারেটরও আছে, আপনার এসিও চলবে। এতই পাওয়ারফুল আপনার সিস্টেম। বুঝেছাও?
তো এর মধ্যে তথ্য চুরির কি ব্যাপার আছে বলেন তো? ইলেকট্রিসিটির সাথে তথ্য চুরির কি সম্পর্ক? সে তো কইলো তথ্য চুরি হয়, তাই Tier 3 আর Tier 4 ডেটা সেন্টার লাগবে। আপনি দেখলেন এটা আসলে চালু থাকবে কতক্ষণ তার তরিকা। ডেটা চুরি হওয়ার ঠেকানোর তরিকা কি? এটা ডেটা চুরি হওয়ার ঠেকানোর তরিকা না তো। ধরেন আপনার চমৎকার বাসা আছে, ইলেকট্রিসিটি লাইন টেন সবই আছে, আপনার দরজা খোলা, তো বাসার চুরি হবে না। এর সাথে চুরি ঠেকানোর সম্পর্ক কি? সম্পর্ক আছে? নাই। তো সে তো যুক্তি দিতেছে আমাদের তথ্য চুরি হয় সেই জন্য এটা লাগবে। তাহলে এটা কি তথ্য চুরি ঠেকানোর সলিউশন? দূর পাইছে আমাকে রে। এই যে Tier 3 ডেটা সেন্টার, এগুলো আসলে কি কাজের জন্য তৈরি হয় এটা দেখি। Tier 3 ব্যবহার হয় সেইখানে যেখানে সিস্টেম প্রায় সবসময় চলতে হয়, প্রায় সবসময়, কিন্তু অল্প সময় বন্ধ হইলে কোনো অসুবিধা হবে না, সহনীয় এটা। এগুলো সাধারণ ব্যবহার, যেমন ধরেন সরকারি ওয়েবসাইট, পোর্টাল, সেবা, ফর্ম, তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ইমিগ্রেশন সিস্টেম, ট্যাক্স, ভ্যাট, ভূমি রেকর্ড, ব্যাংকিং, এটিএম, টেলিকম সিস্টেম, বড় বেসরকারি কোম্পানি, এগুলোর জন্য Tier 3 যথেষ্ট। বছরে যদি 1-2 ঘন্টা বন্ধ থাকে কোনো সমস্যা নাই। আপনারা কিন্তু মাঝে মাঝে দেখেন এরকম যে আমাদের সার্ভিসের জন্য 1-2 ঘন্টা বন্ধ থাকবে, দেখেন না? নানা ব্যাপারে, টেলিফোনের ক্ষেত্রেও দেখবেন, ইন্টারনেটের ক্ষেত্রেও দেখবেন, দেখেন। কিন্তু এটা কিন্তু Tier 3 ডেটা সেন্টারের জন্য খরচ তুলনামূলকভাবে কম, রক্ষণাবেক্ষণ বাস্তবসম্মত। বাংলাদেশ সহ বেশিরভাগ দেশই সরকারি কাজে Tier 3 ব্যবহার করে। আমাদের এনআইডি ডেটাও Tier 3 স্ট্যান্ডার্ড ডেটা সেন্টারে থাকে। গ্রামীণ ফোন পর্যন্ত Tier 3 স্ট্যান্ডার্ড ইউজ করে। তাইলে ওই কই লাগাবি Tier 3 ডেটা সেন্টার? হ্যাঁ, ওরা জিজ্ঞান তো কয়টা